হ্যালো বন্ধুরা, আজকে ইকোলজি আর এনভায়রনমেন্ট থেকে পরবর্তী কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা দেখো, একটি ইকোসিস্টেমে শক্তির প্রবাহের ওয়াই আকৃতির মডেলকে কি বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। একটি ইকোসিস্টেমে ওয়াই আকৃতির শক্তি প্রবাহের মডেল গ্রেজিং এবং ডেট্রিটাস উভয় ফুড চেনকেই বোঝায়। আর এটি ব্যাখ্যা করে যে গ্রেজিং এবং ডেট্রিটাস ফুড চেন একে অপরের সাথে সংযুক্ত। পরের প্রশ্ন, ওয়েটল্যান্ড ডে কবে পালিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2 ফেব্রুয়ারি পালিত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালফার ডাইঅক্সাইড দূষণের জন্য জৈব সূচক? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। লাইকেন সালফার ডাইঅক্সাইডের দূষণের বায়ো ইন্ডিকেটর। পরের প্রশ্ন, যানবাহনের নিষ্কাশন থেকে সবচেয়ে বিপজ্জনক ধাতু দূষণকারী হল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সীসা। সীসা গাড়ির এক্সস্ট থেকে নিঃসৃত বিপজ্জনক একটি ধাতু। পরের প্রশ্ন, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম চালু করেছিল কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম 1971 সালে শুরু করেছিল। পরের প্রশ্ন, অতিবেগুনি বিকিরণ উদ্ভিদের জন্য ক্ষতিকারক এর কারণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। অতিবেগুনি বিকিরণ এটি জিন মিউটেশন ঘটায়, তাই এটি ক্ষতিকারক। পরের প্রশ্ন, মাংসল পাতা বা পাতা ছাড়া গাছপালা সাধারণত কোথায় পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ফ্লেশি লিভস বা পাতা ছাড়া গাছপালা মরুভূমিতে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতে বায়ুমণ্ডলীয় মিথেনের প্রধান উৎস কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ভারতে অ্যাটমসফিয়ারিক মিথেনের প্রধান উৎস হলো ধানের ক্ষেত। পরের প্রশ্ন, প্যান বায়ুমণ্ডলে অ্যাসিটাল পারক্সি র্যাডিকেলের সাথে কিসের বিক্রিয়ায় গঠিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। প্যান একটি সেকেন্ডারি পলিউটেন্ট যা পারক্সি অ্যাসিটাইল র্যাডিকেলের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় গঠিত হয়। পরের প্রশ্ন, মিথেন ব্যতীত আর কোন গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস কৃষি জমি থেকে নির্গত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। মিথেন ছাড়াও কৃষি জমি থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেনের অক্সাইডগুলি নির্গত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি সবচেয়ে কম? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। মহাসাগরের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি সবচেয়ে কম। পরের প্রশ্ন, বায়োম্যাগনিফিকেশন ঘটনাটি সম্পর্কিত কিসের সঙ্গে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। এই চারটি অপশনের মধ্যে বায়োম্যাগনিফিকেশন ডিডিটির সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, বালির ওপর উদ্ভিদ সাকসেশন কি নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। বালির ওপর উদ্ভিদ সাকসেশন স্যামোসেরা নামে পরিচিত। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের দুটি উপাদান হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। বাস্তুতন্ত্রের দুটি উপাদান হলো জৈব এবং অজৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে প্রাণী, উদ্ভিদ এবং বিয়োজকরা পড়ে এবং অজৈব উপাদানের মধ্যে টেম্পারেচার, জল, বায়ু ইত্যাদি পড়ে। পরের প্রশ্ন, O3 বা ওজোন একটি দূষণকারী গ্যাস কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ওজোন বা O3 ট্রোপোস্ফিয়ারে একটি দূষক গ্যাস, আর স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন উপকারী ওজোন। পরের প্রশ্ন, যে জীবগুলি সাধারণত পরজীবী কিন্তু তাদের পোষক উদ্ভিদের অনুপস্থিতিতে মৃতজীবী হিসেবে বৃদ্ধি পেতে পারে তাদের কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। কিছু জীব আছে যারা সাধারণত পরজীবী হিসেবেই থাকে, কিন্তু তাদের পোষকের অনুপস্থিতিতে মৃতজীবী রূপেও তারা বৃদ্ধি পেতে পারে। এই ধরনের জীবদের ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট বলা হয়। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। অ্যাসিড বৃষ্টি বায়ুমণ্ডলে উচ্চ সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের উপস্থিতিতে ঘটে। পরের প্রশ্ন, এখানে দুটি লিস্ট দেওয়া রয়েছে, লিস্টগুলিকে মেলাতে হবে। দেখো, হাইড্রোফাইটস, এদের মধ্যে হাইড্রোফাইটস হলো অপশন 3, অর্থাৎ এরটা হবে অপশন 3 ট্র্যাপা। জেরোফাইট হচ্ছে অপশন 4,
ওপেনসিয়া। জিওফাইট, জিওফাইট সি এরটা হবে অপশন 1 এলিয়াম সেপা। আর হ্যালোফাইটস এটা হবে রাইজোফোরা, হ্যালোফাইটস হবে রাইজোফোরা। তো সঠিকটা হবে A3 B4 C1 D2। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন বি 3412। পরের প্রশ্ন, একটি বায়োডিগ্রেডেবল দূষণকারী হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। বায়োডিগ্রেডেবল দূষণকারী হলো পৌর বজ্র যা অণুজীবদের দ্বারা বিয়োজিত হয়ে অক্ষতিকর পদার্থে ভেঙে যায়। পরের প্রশ্ন, হাইড্রোফাইটের বৈশিষ্ট্য হলো ড্যাশের হার্স, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। হাইড্রোফাইটের বৈশিষ্ট্য হলো জাইলেমের হার্স, হাইড্রোফাইটসের দেহে জাইলেম কম বিকশিত হয়। পরের প্রশ্ন, জৈব বিবর্ধন বলতে কি বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি উচ্চতর পুষ্টি স্তরের জীবদেহে দূষক পদার্থের সঞ্চয়ন। পরের প্রশ্ন, বৃক্ষ বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড কেমন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। বৃক্ষ বাস্তুতন্ত্রে সংখ্যার পিরামিড ইনভার্টেড হয়। পরের প্রশ্ন, প্রাথমিক উৎপাদনশীলতা বা প্রাইমারি প্রোডাক্টিভিটি সর্বোচ্চ হয় কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। প্রাইমারি প্রোডাক্টিভিটি ট্রপিক্যাল রেন ফরেস্টে সবচেয়ে বেশি হয়। পরের প্রশ্ন, জলাশয়ে ইউট্রফিকেশন যার ফলে মাছের মৃত্যু হয় তার প্রধান কারণ হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। এর কারণ হলো অক্সিজেনের অভাব। ইউট্রফিকেশনের ফলে জলে অক্সিজেনের অভাব দেখা দেয়, ফলে মাছের মৃত্যু ঘটে। পরের প্রশ্ন, যে বাস্তুতন্ত্রে বায়োমাস পিরামিড উল্টানো হবে তা হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। পুকুরের বাস্তুতন্ত্রে বায়োমাস পিরামিড ইনভার্টেড হয়। পরের প্রশ্ন, কোনটিতে রুট ক্যাপ অনুপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। হাইড্রোফাইটস বা জলজ উদ্ভিদে রুট ক্যাপ অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, একটি জলজ পরিবেশে উচ্চ বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কিসের মান নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। উচ্চ বিওডি অতিরিক্ত পুষ্টি উপাদানের কারণে একটি অত্যন্ত দূষিত সিস্টেমকে নির্দেশ করে। পরের প্রশ্ন, ইনসেক্টিভোরাস প্ল্যান্টরা সাধারণত যে মাটিতে জন্মায় তাতে কিসের অভাব থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি নাইট্রোজেনের অভাব থাকে। ইনসেক্টিভোরাস প্ল্যান্ট সেই মাটিতেই জন্মায় যেখানে নাইট্রোজেনের অভাব থাকে এবং তারা এই নাইট্রোজেনের অভাব ইনসেক্টের দেহ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে পূরণ করে। পরের প্রশ্ন, নিমজ্জিত স্টোমাটা বা সানকেন স্টোমাটা পাওয়া যায় কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। সানকেন স্টোমাটা জেরোফাইটসে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে ট্রপিক স্তর কি বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তর বলতে শক্তি স্তরকেই বোঝায়। পরের প্রশ্ন, নেফেন্থিস খাসিয়ানা হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেফেন্থিস খাসিয়ানা এটি একটি ইনসেক্টিভোরাস প্ল্যান্ট এবং এটি মেঘালয়ের একটি এন্ডেমিক স্পিসিস। এটি প্রাথমিক মাংসাশী অর্থাৎ প্রাইমারি কার্নিভোর এবং প্রাথমিক উৎপাদক অর্থাৎ প্রাইমারি প্রোডিউসার। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। পরের প্রশ্ন, মাটিবিহীন উদ্ভিদ চাষকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। মাটিবিহীন চাষকে হাইড্রোপনিক্স বলা হয়। এক্ষেত্রে জলের সাথে বিভিন্ন পুষ্টি উপাদান মিশিয়ে সেখানে উদ্ভিদের চাষ করা হয়। পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের শক্তির প্রাথমিক উৎস হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। বাস্তুতন্ত্রের শক্তির প্রাথমিক উৎস হলো সূর্যালোক। পরের প্রশ্ন, কার্বন মনোক্সাইড মানুষদের জন্য ক্ষতিকারক কেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। অক্সিজেনের তুলনায় হিমোগ্লোবিনের প্রতি উচ্চতর অ্যাফিনিটি রয়েছে, অর্থাৎ এটি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা অক্সিজেনের থেকে বেশি। পরের প্রশ্ন, ব্লু বেবি রোগটি পানীয় জলে কিসের দূষণের কারণে হয়ে থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি ব্লু বেবি বা মেথেমোগ্লোবিনামিয়া। এই রোগটি পানীয় জলে নাইট্রেটের দূষণের কারণে, অর্থাৎ পানীয় জলে অধিক মাত্রায় নাইট্রেট মিশে থাকলে সেক্ষেত্রে ব্লু বেবি রোগটি হয়। পরের প্রশ্ন, যখন একটি জীব অন্যের ক্ষতি না করে উপকৃত হয় তখন তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি
একটি জীব অন্যের ক্ষতি না করে নিজে উপকৃত হলে তখন তাকে কমেন্সালিজম বলা হয়। পরের প্রশ্ন, ওজোন স্তরের পুরুত্ব কোন এককে পরিমাপ করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ডবসন ইউনিটে পরিমাপ করা হয়। আজ এতগুলোই প্রশ্ন ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।